আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে তারপর বাসায় চলে এসেছি। কিছু টুকটাক বাজার করেছি, বাজার করে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার ছোট্ট বাগানটার মধ্যে এসেছি। কয়েকদিন বাসার বাইরে থাকার কারণে বাগানের অবস্থা খুবই একটা ভালো ছিল না। তারপর আল্লাহর রহমতে বৃষ্টি হবার কারণে গাছগুলো বেঁচে আছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু একদমই প্রায় মৃত অবস্থায় হয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম যে এই গাছটা মনে হয় বাঁচবে না। এটার মধ্যে একটা বিড়াল হাগু করেছিল আর কি, বিড়ালের ছোট বাচ্চা। তারপর থেকে গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক আল্লাহর রহমতে গাছটি বেঁচে উঠেছে। আর দেখতে পাচ্ছেন নতুন করে পাতাগুলো গজিয়েছে। আগের যে গাছটা ছিল সেই উপরের ম্যাক্সিমাম ডালগুলোই ছোট ছোট পোকা আকৃতির হয়েছিল। তারপরে গাছটি মারার যাওয়ার উপক্রম হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন গাছে সুন্দর সবুজ পাতা হয়েছে, আর সাথে কি সুন্দর মিষ্টি ফুল হয়েছে, সাদা ফুল সবসময় আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, ওটা গাছের গোড়ায় কিছু জঙ্গল হয়েছিল, গাছ হয়েছিল, সেগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তারপর আরেকটা গাছের মধ্যে চলে এসেছি। এ গাছে প্রচুর মরা পাতা হয়েছে গাছের, সেগুলো আমি একটু ছেটে দিচ্ছি। পাতাগুলো কিন্তু আমি ফেলে দিব না, গাছের গোড়ায় দিয়ে রাখছি যাতে করে সার হবে গাছের শুকনো পাতা থেকে। আর দেখতে পাচ্ছেন এখন কত ফ্রেশ লাগছে গাছটাকে। এই গাছের পাতাগুলো তো খুবই ভালো লাগে আমার দেখতে। এটা কিন্তু এই গাছটায় ফুল ধরে না, পাতাই থাকে। আমার পাতাগুলোই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন পরিষ্কার করে গাছের গোড়ায় বসে পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটা মরিচের চারা বুনেছিলাম, এটাও বেঁচে আছে। যাই হোক, এই গোড়াটা একটু আমি নিড়িয়ে দিচ্ছি, খুঁচিয়ে দিচ্ছি, মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি। গাছ বরাবরই আমার খুব ভালো লাগে, বিশেষ করে সবুজ প্রকৃতি, সবুজ গাছপালা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাগানটা পাতায় পাতায় ভরে উঠেছে। বাগানে টুকিটাকে পরিচর্যা শেষ করে চলে এসেছি ঘরে। এখন নাস্তা রেডি করছি। খালা এর মধ্যে চলে এসেছে। খালাকে বলেছি যে রুটি বানিয়ে দেওয়ার জন্য। খালা রুটি বানিয়ে দিয়েছে, আমি সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর আজকে সবজি করেছি, সবজি দিয়ে আজকে রুটি নাস্তা করব। আর এখন আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখছি। আমি একদিন রুটি বানিয়ে 4-5 দিন খেয়ে থাকি। একটা করে পলিথিন, একটা করে রুটি দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে রুটিগুলো খুব ভালো থাকে। আর ভাজার সময় আমি একটু তেল ব্রাশ করে নেই কড়ার মধ্যে, তাওয়ার মধ্যে আর কি, তাহলে রুটিগুলো আটকে যায় না। আর মিডিয়াম লো আঁচে ভাজি রুটিগুলো অনেক খুব সুন্দর ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে রুটি, একটা করে পলিথিন দিচ্ছি, একটা করে রুটি দিচ্ছি। এই তো রুটিগুলো গুছিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রুটি আমি অনেকভাবে ফ্রোজেন করেছি, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। আর এখন আমি তেল বোতলে ঢেলে নিচ্ছি। সবজি রান্না করার সময় দেখতে পেয়েছি যে তেল নেই, পরে বোতলের মধ্যে এখন আমি তেল ঢেলে নিচ্ছি। আগে তো আমি টুস ব্যবহার করতাম, এখন কিছু ব্যবহার করতে হয় না, এমনিতেই ঢালতে পারি। মাঝে মাঝে পরে অল্প
আর এখানে একটা কি কাজ করলাম দেখতে পেয়েছেন, আমি বেশি চাপ দিয়ে ধরেছি, সে কারণে হচ্ছে একটু তেল উপরে দিয়ে উঠে পড়েছে। জায়গাটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ টাইলসের মধ্যে হচ্ছে তেল পড়েছে। দেখ, তেল বোতলে ঢেলে বড় বোতলটা অন্য জায়গায় জায়গা মতো রেখে দিয়েছি, আর এখন একটু জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার সময় দেখলাম যে এই গাছটার মধ্যে হচ্ছে পাতা কিছু ঝরেছে, পাতা কিছু হচ্ছে মরে গিয়েছে। ওই পাতাগুলো হচ্ছে আমি একটু ফেলে দিয়ে উপর থেকে একটু পানি ছিটিয়ে দিলাম আর কি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন, কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। আর এই টবের মধ্যে মাটি থেকে জানি ছোট ছোট এক ধরনের গাছ হয়, সেটা হচ্ছে আমি একটু ফেলে দিলাম। আর এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে পাতার মধ্যে খুবই সুন্দর দেখা যায় পাতাগুলো। পানি স্প্রে করে দিয়ে জায়গাটা আর একটু ক্লিন করলাম। পানি স্প্রে করার সময় আশেপাশে একটু ছিটে গিয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন জায়গা মতো রেখে দিলাম। আর পাতা পানি দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। বাসায় না থাকার কারণে পাতাগুলো এরকম হচ্ছে একটু শুকনো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাহিরে সবুজ প্রকৃতি। আর এখন হচ্ছে আমি নাস্তা টেবিলে দিচ্ছি শ্রেষ্ঠ বাবার জন্য। রুটি, ডিম ভেজেছি আর হচ্ছে সবজি। এখন আমরা দুজন নাস্তা করে নিব। যাই হোক, নাস্তা শেষ করে এক বাসায় গেস্ট এসেছিল, গল্প করছিলাম। এফাকে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করবো দুপুর বেলায় শ্রেষ্ঠর জন্য। শ্রেষ্ঠ কবুতর মাংস খেতে খুব পছন্দ করে। শ্রেষ্ঠ বাবা তেমন একটা বেশি খেতে পছন্দ করে না, শ্রেষ্ঠর জন্যই মূলত কবুতরের মাংস রান্না করা হয়। শ্রেষ্ঠ বাবা বলে যে ছোট পাখি, সেজন্য খেতে চায় না। একেবারে যে খায় না তা না, অল্প খায়, শ্রেষ্ঠ বেশি খায়। আর ওর জন্য হচ্ছে বাজারে গেলে কবুতরের মাংসটা আনা হয় বেশি। যাই হোক, কবুতরের মাংসটা চড়িয়ে দিয়েছি। এখন আমি বাইলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর কুমড়া কেটে মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, কুমড় ভাজি করব। তারপর হচ্ছে বাইলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। এখন অনেক রান্না বাকি, সবকিছু কিন্তু ওইভাবেই রয়েছে। যাই হোক, এখন আমি সবগুলো এক এক করে কাজ করে নিব। আর বাইলা মাছটা হচ্ছে আমি আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। অফ ক্যামেরা আমি এখন অনেকগুলো কাজ সেরে নিয়েছি, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। অনেকটা টাইম হয়েছে, গল্প করতে করতেই হচ্ছে সময়টা অনেকটা পার হয়ে গিয়েছে। বোঝেনি তো, আমরা নারীরা যখন গল্প করতে বসি তখন কিন্তু আর সময় হিসাব করি না, কত ধরনের কথা আমরা একসাথে বলি তার হিসাব নেই। যাই হোক, আমি অফ ক্যামেরা হচ্ছে কোমরটা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে কচুর মুখী রান্না করে নিয়েছি। আমার বাইলা মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কবুতরের মাংসটা হয়ে গিয়েছে, আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি যাতে করে আমি পরবর্তীতে গরম করতে পারি, সুবিধা হয়। আর এখানে দেখেন বাইলা মাছটা অলরেডি চচ্চড়া বসিয়ে দিয়েছি। বাইলা মাছটা হচ্ছে আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি, ছোট বড় যেটাই হোক বাইলা মাছ খেতে ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে নোনা খোলা করলে আর বেশি ভালো লাগে, চচ্চড়ি করলে আর কি। একটু তেল একটু বেশি দিয়ে চচ্চড়ি করলে বাইলা মাছটা খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার কুমড়ো ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি অলরেডি টুকটাক কাজ সেরে নিয়েছি। আর ঢাকনাটা ঢেকে রাখছি, এখানে তেল রয়েছে, কোনো কিছু ভাজা করলে তেলের উপরে করে ফেলবো। আর দেখতে পাচ্ছেন বাইরে হালকা পাতলা রোদ উঠেছে আর হালকা হালকা শীত পড়েছে, কিন্তু এখন সকালে বেলায় কুয়াশা পড়ে। দেখতে পাচ্ছেন আমি সব পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।